হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 2রা ফেব্রুয়ারি শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দের 18ই মাঘ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 22 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 20 মিনিটে। শিলিগুড়ির বাসিন্দা দেবস্মিতা, বাবা স্বর্গীয় অপূর্ব অধিকারী, মা শ্রীমতী মায়া অধিকারী। বাড়ির সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা এবং মাত্র 5 বছর বয়সে মায়ের কাছে সঙ্গীতের প্রথম হাতে খড়ি। ছোটবেলা থেকেও গান খুব ভালোবাসতো, ও দূরদর্শনে গানের সুযোগ পেল, তাই আমি খুব খুশি। আমি চাই এভাবেও যতদূর পারে এগিয়ে যাক, ওর লক্ষ্যে পৌঁছাক। পরবর্তীতে স্বর্গীয় দুলাল সুর চৌধুরীর কাছে গানের তালিম গ্রহণ। দেবস্মিতা আমার পুত্রবধূ, ও ছোটবেলা থেকে গান খুব ভালোবাসে। দূরদর্শনের সুযোগ পাওয়াতে আমরা খুব খুশি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতির পাশাপাশি আধুনিক বাংলা গান এবং স্বর্ণযুগের গান গাইতেও ভালো লাগে। সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ করতে ভালোবাসে। আজও দূরদর্শনের সকাল সকাল অনুষ্ঠানে খুব ভালোভাবে গান করে আসুক। নিজস্ব সঙ্গীত শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সাফল্যমণ্ডিত করে তোলাই তার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী দেবস্মিতা মজুমদার অধিকারী। নমস্কার, প্রভাতী শুভেচ্ছা সকলকে, সাথে অফুরান ভালোবাসা আপনাদের জন্য। তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, সে ঘুম আমার রমণীয়। আর আমাদের এই যে গানের এক পরিবেশন সকাল সকাল, বলা ভালো সাত সকালে, এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখান থেকে স্টুডিও থেকে বসে আপনাদের যে সুন্দর মধুর মিঠে গানের পরশ দিতে পারি। এই সৌভাগ্য বোধহয় সকলের হয় না, আর শোনবার সৌভাগ্য বোধহয় মুঠি কয়েক মানুষের জীবনে ঘটে। আসলে ভালোগুলো আহরণ করবার জন্য বা নিজের কাছে টেনে নেওয়ার জন্যও কিন্তু একটা পজিটিভিটি লাগে মানুষের, এবং সেটা হওয়াটা খুব জরুরি। আজ আমরা একদম আনন্দ মনে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন খুললেন তারা জানেন না আজ কোন শিল্পী রয়েছেন, কিন্তু যারা একটু আগে খুলেছেন তারা জানেন যে কে রয়েছেন আজ আমাদের সাথে। আমাদের সাথে আজ রয়েছে দেবস্মিতা মজুমদার অধিকারী। এই প্রথম ওর আসা আমাদের স্টুডিওতে, ভারী ভালো গায়, শুনতে থাকুন। নমস্কার, স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি। একটু এত ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, আর তুমি এসেছো তাই বোধহয় আমাদের আবহাওয়াও খুব ভালো, কারণ প্রচণ্ড ঠান্ডাটা কমে গেছে আর বেশ ভালোই লাগছে আমাদের, তাই তো? একটু কি মনে হচ্ছে যে নার্ভাস লাগছে বা কিছু? কি একটু একটু লাগছিল, তবে সবার ভালোবাসায় ভালো লাগছে। আচ্ছা, এখন ঠিক আছে, চলো আমরা শুরু করি। তোমার কি গান দিয়ে শুরু হবে আজ অনুষ্ঠান? রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব, প্রেম পর্যায়ের গান দিয়ে। সখী নিভৃতে যতনে আমার
2568 103 2568 103 এই নাম্বারের আগে 0353। আজ আশা করা যেতে পারে যে আপনাদের সাথে কথা হবে। দেখা যাক কোনো বন্ধু আসেন কিনা। যারা মনে করছেন ফোন করবেন তারা চটপট ফোন করুন। কেমন আমাদের সাথে আজ দেবস্মিতা এসেছে, এই প্রথম ওর আসা আমাদের এই আয়োজনে। দেবস্মিতা, রেওয়াজ কতটা সম্ভব হচ্ছে এখন সেটা বলো, শুরুতেই শুনি। হ্যাঁ, এখন এই মুহূর্তে আমি একটা এমন পর্যায়ে আছি, আমার ছেলে ছোট্ট, 6 মাস বয়স, তো রেওয়াজটা সেভাবে সম্ভব হয় না, যখন সময় পাই। তবে ও আমাকে সময় দেয়, ওর পাশে বসে আমি গান গাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ। আর বাড়ির উৎসাহ? সেটা তো খুবই, মানে মা এবং স্বামী এতটা করে, বাকিরা ওর শ্বশুরমশাই সবাই খুব সাহায্য করে। আচ্ছা, আমরা বন্ধুদের অপেক্ষায় থাকবো, তবে পরের গানে যাই, কেমন? চলো এবারে পরবর্তীতে আমি ছায়াছবি সুরেরও আকাশে তার একটি আশা ভোসলেজির গাওয়া একটি গান গাইছি, গীতিকার এবং সুরকার স্বপন চক্রবর্তী। অচেনা যে পরিচয় হবে গানে গানে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, গানখানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, গানখানি যদি ভালো লাগে তবে রেখো প্রাণে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। সুরের আকাশে আমি ছোট তারা হতে চাই, সুরের আকাশে আমি ছোট তারা হতে চাই, ও চাঁদ হব সে আশা কোথায়, সাঁঝের প্রদীপ হতে চাই, নিজেকে বিলাবো ধূপেরই মতো, নিজেকে বিলাবো ধূপেরই মতো, চাই না তো আর কিছু আমি ওগো প্রতিদানে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে, আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। কত শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান,
শত শিল্পী এসে শুনিয়ে গেছে কত গান, গেল কেউ আধারে হারিয়ে, পেল কেউ শিল্পীর মান। আজকে এসেছি আশা নিয়ে আমি, আজকে এসেছি আশা নিয়ে আমি, তোমাদের ভালোবাসা তাই মোরে কাছে টানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। আজ আমি অচেনা যে পরিচয় হবে গানে গানে। অনেক দিন পরে দেবস্মিতা এই গানটা শুনলাম, মানে আগে এত ভালো লাগতো, কিরম অনেক সময় হয় এক একটা গান দেখবেন যে অনেক পরে না মানে একটু হারিয়ে যায় নিজের কাছ থেকে, তারপরে আবার যখন গুনগুন করা হয় তখন মনে হয় যে আরে কতদিন শোনা হয় না এই গানটা, হয় না? ঠিক। আচ্ছা, যারা একদম শুরুতে ধরো টেলিভিশনটা খোলেনি, তোমার সম্পর্কে জানেনি সেভাবে, তাদের জন্য একটু শুনি তোমার এই গানের জার্নিটা, মানে ছোটবেলা থেকে গান গাওয়া। তারপর আমার ছোটবেলায়, একদম ছোটবেলায় আমি থাকতাম দিনহাটায়, আমার ঠাকুরদাদার বাড়ি ওখানে। মার কাছেই প্রথম হাতে খড়ি, সারেগামা, সপ্তসুর মার কাছেই শেখা। তারপর আমার ওখানে মাস্টারমশাই স্বর্গীয় মানিক মুখার্জি, ওনার কাছে শিখেছি। কিছুদিন শেখার পরে 10 বছর বয়সে বাবা মারা যান, তারপর ওই পরিস্থিতি বদলে আমি চলে আসি শিলিগুড়িতে। এখানে স্বর্গীয় দুলাল চৌধুরী, ওনার কাছে শিখেছি। এভাবেই চলছে। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন তোমার সাথে কথা বলবেন। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার, শোনা যাচ্ছে? হ্যালো, আপনি আছেন আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, আমরা পরের গানে যাই। এরপরে একটি হোরের গান গাইছি, আবারও ছায়াছবি মোহনার দিকে থেকে, আশা ভোসলে ঝিরি গাওয়া, গীতিকার এবং সুরকার স্বপন চক্রবর্তী। ঠিক, গাও। কে যেন ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। কে যেন ছড়িয়ে দিল ভোরের আকাশে।
দেবস্মিতা আমাদের স্টুডিওতে এসেছে আর আবিরের রং ছড়িয়ে পড়েছে চারিদিকে। ভারী মিষ্টি মেয়ে এবং ভারী মিষ্টি গায়। তোমার গান নিয়ে এর পরের ভাবনা চিন্তা? অনেক দিনের ইচ্ছে ছিল যে রবীন্দ্র ভারতী থেকে আমি গান নিয়ে একটু পড়াশোনা করবো, সঙ্গীত নিয়ে, হয়ে ওঠেনি। তো ইচ্ছে আছে ওটা করার, আর একটু শেখাই গান ছোটদের। আচ্ছা, তো তাদের যারা যেন ভবিষ্যতে কিছু করতে পারে ওদের দেখলে খুশি হব। ঠিকই ঠিকই। সময় বের করতে পারছো? মানে ছানাকে সামলে তারপরে গান শেখানো, তারপর নিজের পড়া, সবটা? ওটাই, মানে থেমে থাকবো না। আচ্ছা, বাহ বাহ, খুব খুব ভালো। ওই যে শুরুতে যে বলেছি পজিটিভ নোট, যেটা যে কথা, একদম তাই। জীবনে থেমে থাকার কোনো মানেই নেই, একটাই জীবন। ফোন নাম্বারটা বলে দিই, 25681032568103, 25681032568103, এই নাম্বারের আগে 0353। একজন বন্ধু এসেছিলেন আমাদের সাথে, কিন্তু আমরা কোনোভাবে কথা বলতে পারিনি। কিন্তু যেটুকু জানা আছে, ফোন কিন্তু মোটামুটি ঠিকই আছে, কোথাও একটা একটু সমস্যা হচ্ছে। যেদিন আমাদের ফোন কম আসে বা আমরা পাই না, সেদিন আমাদের খুব মন খারাপ থাকে একটু। যদিও সুরে সুরে সেটাকে আমরা পূর্ণ করবার চেষ্টা করি, কারণ যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান, বুঝতেই পারছো, কথা হলে আরও বেশি ভালো লাগে, তাই না? পরের গানে যাই। এরপর একটি হিন্দি গান গাইছি। হ্যাঁ হ্যাঁ, গাও না। গীতিকার গুলজার জি, সুরকার সলিল চৌধুরী, আচ্ছা। আর কণ্ঠ মুকেশ জি। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने। कुछ हंसते कुछ गम के, तेरी आँखों के साथ
ভারী মিষ্টি গায়, যেরকমটা বললাম একটু আগে। আচ্ছা, যারা এক্ষুনি আমাদের সাথে জুড়লেন বা টেলিভিশনটা খুললেন, তাদের জানাই এখন থেকে কিন্তু 7টা থেকে আমাদের এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় 8:30 অবধি, 1.5 ঘন্টার অনুষ্ঠান। কেমন? ফোন নাম্বারটা বলে দিই, 2568-103, 2568-103, এই নাম্বারের আগে 0353। আমাদের সাথে আজ রয়েছে দেবস্মিতা। দেবস্মিতা, পরের গানে যাই, চলো। এরপর আবারও একটি বাংলা আধুনিক গানে আসছে, আরতি মুখোপাধ্যায় কণ্ঠে, গীতিকার এবং সুরকার সুধীন দাশগুপ্ত। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। এত কাছে তুমি ছিলে, বুঝিনি তো ভালোবেসেছিলে। আমিও তোমার প্রেমে তখন জানি না হারিয়ে গেছি কখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তোমার আলোয় তাই দু চোখ ভরে রাখি ধরে আপনারে, যদি হারাই মন অন্ধকারে। কত খেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু ফেলা। কত খেলা সারা বেলা, কিছু রাখা তার কিছু ফেলা। তারই মাঝে তুমি এলে যখন, তোমার হাতে দিলাম জীবন মরণ, তুমি আমারই আমি তোমারই মনের মতো। চিনেছি চিনেছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, তুমি আমারই আমি তোমারই মনের মতো। তুমি আমারই আমি তোমারই মনের মতো। তুমি আমারই আমি তোমারই মনের মতো। আমাদের দর্শক বন্ধুদের কেমন লাগছে দেবস্মিতার গান, সেটা সরাসরি জানতে পারলে সত্যি খুব ভালো লাগতো। কিন্তু ঠিক আছে, আগামীতে নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে সরাসরি আবারও। দেবস্মিতা, যে প্রশ্নটা তোমাকে করবার ছিল সেটা হচ্ছে খুব কমন প্রশ্ন, কি ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? ছোট থেকে তো আমরা রবীন্দ্রসঙ্গীত মানে আমাদের শিখি, আমরা গান মানেই রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতির পাশাপাশি স্বর্ণযুগের এই যে বাংলা গান, আধুনিক গান, ছায়াছবির গান খুব ভালো লাগে গাইতে। আর এখনকার যে গানগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ অবশ্যই, এগুলো এখানেও অনেক গান আছে, প্রাণ ছুঁয়ে যাওয়া গান অনেক আছে, তবে আমার একটু কম গাওয়া হয়, শুনি খুব ভালো লাগে, গাওয়া হয় কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে মিলে যেমন ধরো এই যে ব্যান্ডের গান বা এই ধরনের গান যেরকম আমরা শুনে থাকি আর কি, সেরকম কোনো ইচ্ছে আছে যে অনেকে মিলে একসঙ্গে একটা কোনো
হ্যাঁ, ইচ্ছে তো আছে। ইচ্ছে তো আছে, আচ্ছা, তার মানে সব ইচ্ছেগুলোই আছে এবং সেগুলো একটা একটা করে ওর পূর্ণ হবে আশা করা যায়। পরের গানে যাই। পরবর্তীতে আমি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠে গাওয়া একটি সুরকার সুধীন দাশগুপ্ত এবং গীতিকার সুবীর হাজরা। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিঁড়ে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলে তোমার প্রেমে প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা। সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়। জীবন তোরে যে বোঝাই সহজ অন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। এবার একটু অন্য প্রশ্ন করি দেবস্মিতা, সকাল সকাল অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। এখন বর্তমানে যে বললাম ছেলের হ্যাঁ। জন্য হয়তো নিয়মিত হয় না, হ্যাঁ, হ্যাঁ। সকালে দেখতে না পারলে রাতে দেখি। আচ্ছা, আগে যখন দেখতে বেশ এত বছর ধরে দেখে এসছো, এবার তুমি প্রথম এসছো তো, তো সেই জন্যই প্রশ্নটা করা যে যখন দেখতে তখন কি মনে হতো? এই জায়গাটা বসার যে এতদিনের আকাঙ্ক্ষা আচ্ছা। আজ পূরণ হলো। যখনই আচ্ছা। দেখতাম আমি যদি যেতে পারতাম। ঠিক 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 ঠিকই, এটা কিন্তু সত্যিই তাই যে এখানে এসে বসে অনুষ্ঠান করবার মধ্যে যে অনুভূতি সেটা একদমই অনন্য, স্বতন্ত্র বলা ভালো। ফোন নাম্বারটা বলে রাখি, 2568-103, 2568-103, এই নাম্বারের আগে 03
53। আমাদের সাথে আজ সরাসরি সম্প্রচারিত সকাল সকাল এই অনুষ্ঠানে রয়েছে দেবস্মিতা মজুমদার অধিকারী, রয়েছেন আপনারা প্রত্যেকে। পরের গান এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরকার হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতিকার মোহিনী চৌধুরী। আবার একটি সকালের গান। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। নীল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোর আভায় লাল হয়েছে মিষ্টি সকাল। সুর ঝরে না মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না। সুর ঝরে না মানা মানে না, ডানা মেলে যায় উড়ে ময়না। মন পবনের দোলা লাগছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। আমি শুনছি শুধু শুনছি, কানে মোহনের বাঁশি শুনছি। প্রেম যমুনার তীরে বসে বসে মিলনের দিন গুনছি। মন ভোমরা কেন গায় না, মন যার চায় কেন পায় না। মন ভোমরা কেন গায় না, মন যার চায় কেন পায় না। দূরে দূরন্ত মোরে ডাকছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সোনা ঝরছে ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। এমন মিষ্টি সকালে যদি তোমায় কোথাও ঘুরতে যেতে বলা হয়, কোথায় যাবে? পরিবারের সাথে যেখানে যেতে বলবে সেখানেই যাব। বাপরে, বলার ইয়েটা স্টাইলটা দেখার মতো ছিল, মানে একবারে মানে রীতিমতো ক্যামেরাতে বন্দি করে রাখবার মতো ছিল। যেখানে বলবে পরিবারের সঙ্গেও সেখানেই চলে যাবে। ঠিকই তো, ঘুরতে যাওয়া তো এখন একটু কমই হচ্ছে না কুচকুর জন্য, নাকি? হ্যাঁ, ঠান্ডার জন্য কম হচ্ছে, এমনি ছেলেকে নিয়ে ঘুরতে যেতে কোনো অসুবিধা নেই, ঘুরতে বরং ভালোবাসে। তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে তো শোনা ছেলে একেবারে, মানে সে গান গাইতে দিচ্ছে, সে ঘুরতে নিয়ে যেতে দিচ্ছে, ভীষণ ভালো, খুব ভালো। আর ছেলেকে কি মানে গাইয়ে করার ইচ্ছে নাকি অন্য কিছু? না, মানে আমার ইচ্ছে না, ওর যেটা ইচ্ছে সেটাই করবে। তবে এখন মনে হয় গানের প্রতি আগ্রহ আছে। তাই নাকি? হ্যাঁ, শোনে। আচ্ছা, মানে এইটুকু পুচকু, আচ্ছা আচ্ছা, রেওয়াজটা করতে দেয়। এমনিও গান শোনে, মানে শুয়ে শুয়ে গান চালিয়ে রাখলেও শোনে। বাহ বাহ বাহ, খুব খুব খুবই ভালো। আচ্ছা, আমরা পরের গানে যাই, আবার ফিরবো আড্ডায়। চলো, এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে
গৌরী প্রসন্ন মজুমদার গীতিকার এবং সুরকার শ্যামল মিত্র গান গেয়েছি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোড়াকে মন হলো আনমোনাকে। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে সে কথা বলো তবু যায় শোনাকে। চলে দেখে জোড়াকে মন হলো আনমোনাকে। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মন আজ আগে বাঁশি তুলে নাও, উৎসব এলগন সুরে সুরে গাও ভরে দাও। আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোলাপি। চলে দেখি জোনাকি মন হলো আনমোনাকি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। বাহ, আমরা আর একটা চট করে গান শুনে নিই, হ্যাঁ, তারপর আমরা কথায় ফিরি। তাহলে এবার একটি হিন্দি গান করছি, ছায়াছবি দ্য ট্রেন থেকে। গীতিকার আনন্দ বক্সী, সুরকার রাহুল দেব বর্মন, কণ্ঠে লতাজি। किस लिए मैंने प्यार किया, दिल को यूं ही बेकरार किया। शाम सवेरे तेरी राह देखी, रात दिन इंतजार किया। ओ किस
वो दिन है जिसके लिए मैं तड़पी बन के राधा। आज मेरे मन की बेचैनी बढ़ गई और ज़्यादा। प्यार में धोखा ना खा जाए ये मन सीधा सादा। ऐसा ना हो झूठा निकले आज मिलन का वादा। मैंने क्यों एतबार किया दिल को यूं ही बेकरार किया। शाम सवेरे तेरी राह देखी रात दिन इंतजार किया। इसलिए मैंने प्यार किया दिल को यूं ही बेकरार किया। शाम सवेरे तेरी राह देखी रात दिन इंतजार किया। ओ इसलिए मैंने प्यार किया। তোমার লোকগীতি গাওয়া হয়? হ্যাঁ গাও মানে স্বচ্ছন্দ লোকগীতি গাইতে মানে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ভালো লাগে, তার মানে মোটামুটি সব ধরনের গান গাইতেই তোমার চেষ্টা ভালো করি। লাগে। ঠিকই ঠিকই, একটা শুনবো নাকি পরে শুনবো? হ্যাঁ করছি এবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কথা বলবার সময় একটু জোরে বলতে হবে। আচ্ছা চল। আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে
বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে। আর এটা নিয়ে খুব মজার একটা বিষয় আছে, বলি, একটু সময়ও আছে হাতে। সেটা হচ্ছে যে আমরা ধরো পড়তে বসেছি, এবার পড়তে পড়তে হয়তো পেনটা নিয়ে কি পেন্সিলটা নিয়ে হাঁ করে জানলার বাইরে তাকিয়ে আছি, তো মা এসে এরম বলতেন আর কি, যে হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমন নেই, মানে পড়াতে তো মন নেই, মনটা এখন হু হু করে কোথাওটা চলে যাচ্ছে। তারপরে কথাটাই ছিল মায়ের, পর পর ওটা কাজে লাগবে, অন্যান্য সমস্ত কিছুর মতো যেমন সমৃদ্ধ করে অন্য সব কিছু, পড়াটাও তেমন সমৃদ্ধ করে। সুতরাং বেঁধে টেঁধে মনটাকে এবার পড়াতে বসে আর কি। তো এই যে মজার মজার কিছু কিছু স্মৃতি আর কি, এগুলো কিন্তু গান শুনতে শুনতে বা যে কোনো কিছু করতে করতে টুকরো টুকরো করে দেখবে মনে পড়ে, তাই না? আর যখন মানুষগুলো সাথে থাকে না, তখন বোধহয় একটু বেশি করে মনে পড়ে কথাগুলো। ফোন নাম্বারটা বলে দিই, 2568 103, 2568 103, এই নাম্বারের আগে 0353। কথা হচ্ছে না গো বন্ধুদের সঙ্গে আজকে, তাই না? ওই জন্য অনেক বেশি বেশি করে গাইতেও না, কিন্তু আবার ওদের কপাল খুব ভালো যারা তোমার গান শুনছে এখান থেকে, তাই না? এত সুন্দর করে গাইছে আর এত মিষ্টি মেয়েটা। পরের গানে যাই এবার, একটি রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ, শোনাও না, যা শোনাবে। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নও তো সূর্য নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ পেলেছো, তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়েও নও গো ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়েও নও গো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। আচ্ছা, এতক্ষণ ধরে যারা তোমার সাথে সহযোগিতা করছেন, যন্ত্রাণুর সঙ্গে যারা রয়েছেন, তাদের সঙ্গে একটু সরাসরি পরিচয় পর্বটা। আচ্ছা, আজ তালবাদ্যে রয়েছে প্রকাশ চৌধুরী।
আর ওদিকে রয়েছে গিটারে আজ গৌতম রায়, আর তার পাশে রয়েছে কিবোর্ডে অমিত রায়, আর একজনকে দেখা যাচ্ছে না, তিনি আশিস কংস বণিক, তিনি রয়েছেন আজ হারমোনিয়ামে। আর রয়েছে আমি এবং আমার সাথে এই যে দেবস্মিতা, এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর গান আপনাদের পরিবেশন করছে। সময়টা আরেকটু বাকি আছে, বেশ অনেকটাই বাকি আছে, সুতরাং তুমি খুলে গাইতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আবার এরকম মনে হতে পারে এই মুহূর্তে বলার সাথে সাথে মনে হতে পারে যে মা আরও যে কতগুলো গাইতে হবে। পরের গানে আমরা যাই, চলো। এরপর হৈমন্তী শুক্লাজির কণ্ঠে, সুরকার মান্না দে, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, একটি আধুনিক বাংলা গান। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, ধরলো না শুধু এই স্মৃতিটা। রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে প্রথম দেখার সেই বিধিটা। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দীপ গেছো জেলে। তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না। কি সুন্দর গাইলে গো, অসাধারণ,
খুব সুন্দর। পরের গানে যাব। ফোন আসছে না। সত্যি ওর মুখ সত্যি তাই, মানে ওরও খুব দুঃখ হয়েছে যে ফোন আসছে না। আমারও খুব মনে হচ্ছে ইস কতটা সময় কতটা কথা বলা যেত সকলের সঙ্গে। হবে হবে হবে, এরপরে এমন হবে যে সারাক্ষণ শুধু আপনাদের সাথেই দেখা গেল কথা বলছি, গান কম শুনছি, এমনটাও হবে কোনো একদিন। চলো, গানের অনুষ্ঠান তো যত বেশি গান শোনা যায় বলো। চলো, হয়তো গান ভালো লাগছে তাই ফোন করছি। হ্যাঁ এটা ভালো বলেছো, কিন্তু না গো ফোনে কথা বলতে চান আমাদের দর্শক বন্ধুরা, সব সময়তে চান জুড়ে থাকতে, কিন্তু ওই যে ফোনটা কদিন ধরেই একটু কেমন যেন বিগড়েছে। এরপর অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে ছায়াছবি ভালোবাসা ভালোবাসা থেকে, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? চমকে দেখি দু চোখ মেলে, সকল দ্বিধা লজ্জা ফেলে, বন্ধ আমার দরজা ঠেলে, সামনে তুমি এগিয়ে এলে। সুস্বাগতম বলতে তোমার ইচ্ছে যে চায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? কোন মালাতে করব বরণ, পাতব কোথায় তোমার আসন? পাই না ভেবে মনের মতো, কি উপহার আনব এখন? বাঁধব তোমায় কোন সে গানে, কোন দুরাশায়? তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? গান না গাইলে কি করতে? গান গাইতাম। গানই গাইতাম, এটা ভালো প্রশ্ন। গান না গাইলে, গান না গাইলেও আমি গান গাইতাম। আচ্ছা ঠিক আছে। আমি একটি বিদ্যালয়ের সাথেও জড়িত। এই তো দেখো, এখন তো ছুটিতে আছি, ছেলে আচ্ছা হওয়ার পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াতে ভালো লাগে? হ্যাঁ খুব। ভালো লাগে, বাহ।
ঠিক আছে, মানে তার মানে সবটাই একটু একটু করে করা হচ্ছে এখনো, তাই তো? একদম। যাক, আচ্ছা পরের গানেই যাই। আবারও একটি হিন্দি গান গাইছি, ছায়াছবি আনপার থেকে। গীতিকার রাজা মেহেন্দি আলী খান, সুরকার মদন মোহন, কণ্ঠে লতা মঙ্গেশকর। প্রায় শেষের দিকে পৌঁছচ্ছি, আরও 2-3টে গান হবে যদিও। হ্যাঁ, তাহলে কি করব, শুনে নেব? চলো, ঠিক আছে। কণ্ঠে বনশ্রী সেনগুপ্ত, গীতিকার শ্যামল ঘোষ, সুরকার প্রবীর মজুমদার। শোনা, আজ বিকেলের ডাকে।
ফোন নাম্বারটা এই ফাঁকে একটু আরও একবার বলে দিই, হ্যাঁ, 2568 103 2568 103। আপনারা প্রত্যেকেই জানেন যে এই নাম্বারের আগে যোগ করতে হয় 0353। চল একটু কি স্কেলটা দেখে নিচ্ছ নাকি? না, ঠিক আছে। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে, বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে, তোমার চিঠি ছোট্ট পাখি ওই উড়ে এসে বলল, আমি তো এলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। গন্ধে মাখা মিষ্টি চিঠি তাতে ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি, সেইটুকুতে শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমী, ভালোবাসার এই যে ছোট পাখি আনলো বয়ে খুশির রাঙা রাখি, ভালোবাসার এই যে ছোট পাখি আনলো বয়ে খুশির রাঙা রাখি, আমার মনে বন্ধে বেঁধে তাকে সুখের গানে আপনাকে আজ ভাসিয়ে দিলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বেশ অনেকগুলো গান কিন্তু আজ শোনা হয়ে যাচ্ছে ফোন না আসার জন্য, একদিকে ভালোই হয়েছে। আচ্ছা, তোমায় একটু অন্য প্রশ্ন করি, হ্যাঁ, একটু ঘরোয়া প্রশ্ন করি। রান্নাবান্না করা হয় বাড়িতে? হ্যাঁ, করি। করো? আচ্ছা, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ওর একটা খুব মজার লাগছে আমার, ওকে আমি যত প্রশ্নই করছি ও 2-3টে শব্দের বেশিও ঠিক করেছে, আর কিছুতেই বলবে না আমাকে। কি আর করা যাবে, তাহলে গানই শুনি, মিষ্টি মেয়ের মিষ্টি গান। চলো পরের গানে যাই। তাহলে এবারে আরো তোমার দুটো তিনটে গান হবে, হ্যাঁ? তুমি কি নির্মলা মিশ্রের গান শোনাবে এখনই? আচ্ছা, শোনাও। কোনটা শোনাবে? আমি তো তোমার চিরদিনের।
চলো শুরু করো। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার। জীবনে তোমার হাসিটুকু রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। একটি ছিল যা যাব, বহু যুগ পরে যেন পেল তার ঘর। পথ ভুলে সে পথ পেল যে পথে লুকানো ছিল সুখের সাগর। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনে, আমি তো তোমার চিরদিনে, আমি তো তোমার চিরদিনে। সময়টা এমন একটা জায়গাতে এসে শেষ হয়েছে, তাতে আমি যদি আমার মতো করে আজকের অনুষ্ঠান শেষ করি, তারপরে তোমায় বুঝতে হবে যে তুমি একটা গোটা গান গাইবে, তাতে যদি সময় থেকে যায় তাহলে কিন্তু তোমায় আর একটা অন্য গান গুনগুন করতে করতে বাড়ি যেতে হবে। কেমন বোঝা গেল? পরিষ্কার? তাহলে আমি আমার মতো করে অনুষ্ঠান আজ শেষ করছি। মনে হয় একটি গানই আমরা আর শুনতে পাবো যা সময় বলছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সাথে আবার। দেবস্মিতা, তোমাকে অনেক শুভেচ্ছা আজ অনুষ্ঠানে আসবার জন্য, এবং তোমার এই গানের যে জার্নিটা সেটা আরও দীর্ঘ পথ অতিক্রম করুক। ধন্যবাদ। হ্যাঁ, চল। তবে শেষ গান করছি।
কণ্ঠে লতা মঙ্গেশকর, গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী। প্রায় শেষের দিকে পৌঁছচ্ছি, আরো 2-3টে গান হবে যদিও। হ্যাঁ, তাহলে কি করব, শুনে নেব? চলো, ঠিক আছে। কণ্ঠে বনশ্রী সেনগুপ্ত, গীতিকার শ্যামল ঘোষ, সুরকার প্রবীর মজুমদার। শোনা, আজ বিকেলের ডাকে। ফোন নাম্বারটা এই ফাঁকে একটু আরও একবার বলে দিই। হ্যাঁ, 2568-103, 2568-103। আপনারা প্রত্যেকেই জানেন যে এই নাম্বারের আগে যোগ করতে হয় 0353।
চল, একটু কি স্কেলটা দেখে নিচ্ছ নাকি? না ঠিক আছে। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে, বসেছিলেম একা ছাতিম বনে, রোদ ছিটোনো শান্তিনিকেতনে, তোমার চিঠি ছোট্ট পাখি ওই উড়ে এসে বলল, আমি তো এলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। গন্ধে মাখা মিষ্টি চিঠি তাতে ছোট্ট কটি কথা, কেমন আছো তুমি, সেইটুকুতে শুকনো মরা ডালে ফুল ফুটিয়ে দিল দুরন্ত মৌসুমী। ভালোবাসার এই যে ছোট পাখি, আনলো বয়ে খুশির রাঙা রাখি, ভালোবাসার এই যে ছোট পাখি, আনলো বয়ে খুশির রাঙা রাখি। আমার মনে বন্ধে বেঁধে তাকে সুখের গানে আপনাকে আজ ভাসিয়ে দিলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। বেশ অনেকগুলো গান কিন্তু আজ শোনা হয়ে যাচ্ছে ফোন না আসার জন্য, একদিকে ভালোই হয়েছে। আচ্ছা তোমায় একটু অন্য প্রশ্ন করি, হ্যাঁ একটু ঘরোয়া প্রশ্ন করি, রান্না বান্না করা হয় বাড়িতে? হ্যাঁ করি। করো? আচ্ছা ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ওর একটা খুব মজার লাগছে আমার, ওকে আমি যত প্রশ্নই করছি ও দুটো তিনটে শব্দের বেশিও ঠিক করেছে, আর কিছুতেই বলবে না আমাকে। কি আর করা যাবে, তাহলে গাক, গানই শুনি, মিষ্টি মেয়ের মিষ্টি গান। চলো পরের গানে যাই। তাহলে এবারে আরো তোমার দুটো তিনটে গান হবে, হ্যাঁ? তুমি কি নির্মলা মিশ্রের গান শোনাবে এখনই? আচ্ছা শোনাও। কোনটা কোনটা শোনাবে? আমি তো তোমার চিরদিনের। চল শুরু করো।
আমার যত সুখ সবই তো তোমার, জীবনে তোমার হাসিটুকু রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনই হাসি কান্নার সাথী। একটি সময় ছিল যা যাবার, বহু যুগ পরে যেন পেল তার ঘর। পথ ভুলে সে পথ পেল যে পথে লুকানো ছিল সুখের সাগর। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনই হাসি কান্নার সাথী। আমি তো তোমার চিরদিনই, আমি তো তোমার চিরদিনই, আমি তো তোমার চিরদিনই। সময়টা এমন একটা জায়গাতে এসে শেষ হয়েছে, তাতে আমি যদি আমার মতো করে আজকের অনুষ্ঠান শেষ করি, তারপরে তোমায় বুঝতে হবে যে তুমি একটা গোটা গান গাইবে, তাতে যদি সময় থেকে যায় তাহলে কিন্তু তোমায় আর একটা অন্য গান গুনগুন করতে করতে বাড়ি যেতে হবে। কেমন বোঝা গেল? পরিষ্কার? তাহলে আমি আমার মতো করে অনুষ্ঠান আজ শেষ করছি। মনে হয় একটি গানই আমরা আর শুনতে পাবো যা সময় বলছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সাথে আবার। দেবস্মিতা, তোমাকে অনেক শুভেচ্ছা আজ অনুষ্ঠানে আসবার জন্য, এবং তোমার এই গানের যে জার্নিটা সেটা আরও দীর্ঘ পথ অতিক্রম করুক। ধন্যবাদ। হ্যাঁ, চল। তবে শেষ গান করছি। কণ্ঠে লতা মঙ্গেশকর, গীতিকার এবং সুরকার সলিল চৌধুরী।